তো আমার মনে অনেক দিন থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে খ্রিস্টানরা কেন আমাদের নবীজিকে আল্লাহর পুত্র মনে করেন। তো সেই বিষয়ে আমি জানার জন্য চলে গেলাম এক জায়গায়। তো সেই জায়গায় গিয়ে আমি একটা মানুষকে খুঁজতেছিলাম যে এইগুলো সম্পর্কে জানে এবং কি বলতে পারে। আমি এতটা জানি না, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করব। তো তারপর আমি একজনকে পেলাম, আমার সঙ্গে কথা বলার জন্য রিকোয়েস্ট করলাম, কিন্তু সে আমার সাথে কথা বলতে রাজি হচ্ছিল না। আর তারপর উনি আরেকজনকে দেখে দিল। আমি বুঝতে পারতেছি সে কথা বলতে ভয় পাইতেছিল, কারণ কি না কি বলে ফেলে, আর সে মনে হয় এই বিষয়ে জানে না। তারপর আমি অন্যজনকে পেলাম, তারপর তার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। তো চলুন এবার ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরো একটা ব্লগে। তো ভিউয়ার্স, এখন আমি যাইতেছি মরিয়মনগরে। তো ওই জায়গায় একটা গির্জা ঘর রয়েছে এবং কি সেই জায়গায় নাকি একটা মূর্তি রয়েছে, সেটাকে তারা মা মরিয়ম বলে। এবং কি সেই জায়গায় তারা অনেকে অনেক কিছু উৎসর্গ করে যায়, যেমন টাকা পয়সা এবং কি আরো অন্য অন্য কিছু দান করে রেখে যায়। এটা আমি কোনো বানোয়াট কথা বলতেছি না, এটার আমি প্রমাণ পেয়েছি এবং কি আপনারাও দেখতে পারতেছেন। তো এখন কথা বলা যাক, তারা কেন আমাদের নবীজিকে আল্লাহর পুত্র মনে করেন। মুসলিম ধর্ম এবং কি খ্রিস্টান ধর্ম, দুই ধর্মেরই দুইটা বই রয়েছে। যেমন মুসলিম ধর্মের পবিত্র কুরআন শরীফ এবং কি খ্রিস্টান ধর্মের বাইবেল। যেমন আমরা বিশ্বাস করি আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আর তারা বিশ্বাস করে আল্লাহর শরিক রয়েছে। আর ঝামেলাটা এই জায়গায় বেজে গেছে। তারা মনে করেন আল্লাহর পুত্র রয়েছে এবং কি আমরা মনে করি আল্লাহ এক, আল্লাহর কোনো পুত্র অথবা আল্লাহর কোনো গোষ্ঠী নিগোষ্ঠী কোনো কিছুই নেই, কিন্তু তারা সেটাকে মানতে পারে না। আমরা মনে করি আল্লাহ নবীজিকে সৃষ্টি করেছেন নিজে হাতে, আর তারা মনে করেন আল্লাহ নবীজিকে জন্ম দিয়েছেন। আর এটাই হচ্ছে মূল কারণ। এই কারণেই আমাদের ধর্ম এবং কি তাদের ধর্ম সম্পূর্ণ আলাদা। আমরা মনে করি হযরত ঈসা আলাইহিস সালামকে কিছু কাফেরের দল নির্মমভাবে অত্যাচার করেন এবং কি হত্যা করেন, আর তারা মনে করেন সেটাই আল্লাহর পুত্রর সঙ্গে তারা অত্যাচার করেন। আর তারা মরিয়মকে মাতা কেন বলেন? মাতা মরিয়ম কুমারী ছিলেন এবং কি তার গর্ভে অলৌকিকভাবে তিনি জন্মগ্রহণ করেন। যিশুকে ঈশ্বরের পুত্র এবং কি দ্বিতীয় ব্যক্তি হিসেবে তারা মনে করেন। তো এখন কথা হচ্ছে, তারা কেন যিশুকে আল্লাহর পুত্র মনে করেন? সহজ ভাষায় এক কথায় বললে, তারা মনে করেন যে এত নির্মম ভাবে অত্যাচার করার পরেও তিনি কিভাবে বেঁচে আছেন। তারা মনে করেন ঈশ্বর তার সাথে ছিল, তার জন্যই বোধহয় এখন অবধি এত ব্যথা এত যন্ত্রণা সহ্য করার পরও তিনি এখনো ঝুলে আছেন। এর আগে আমি অনেকজনের কাছে অনেক কথাই শুনেছি, যেহেতু আমি দেখি নাই, তো মানুষের শোনা কথায় কান না দেওয়াই ভালো। তো এবার চলুন নিজে চোখে দেখা যাক ওই জায়গায় কি কি রয়েছে এবং কি তারা কি বলে। তো তারপর আমি অবশেষে নিজে চোখে দেখার জন্য চলে আসলাম। তো তারপর আমি দেখলাম তাদের গলায় যে চিহ্ন থাকে তাদের গেটেও সেই একই চিহ্ন। আর ঢোকার সাথে আমাদেরকে স্বাগতম জানাইতেছে, কে যেন রুটে লেখা দিছে স্বাগতম। তো এখন আমরা যাইতেছি। আর এই জায়গা দিয়ে যাওয়ার সময় আমাকে কিছু মানুষ দেখতেছিল এবং কি জন্য আসছে সেটা জিজ্ঞেস করতেছিল। তো আমি তাদের সঙ্গে কথা বলে একটু সামনে চলে যাচ্ছি সেটা দেখার জন্য, যেটা দেখার জন্য আসছি। আর সেই গন্তব্যে যাওয়ার আগেই আমরা দেখলাম একটা ঘন্টা। তো এই ঘন্টার বিষয়ে আমি এর আগে শুনেছিলাম এই ঘন্টাটা অনেক বড় ছিল, বাট এখন ঘন্টাটা অনেক ছোট হয়ে গেছে। তো সেই কারণটা কি সেটাও আমি জিজ্ঞেস করব কিছুক্ষণ পর। আর এখানে আসার সঙ্গে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা মোমবাতি আর একটা 20 টাকার নোট এই জায়গায় পড়ে আছে। তো এটা কেন পড়ে আছে এই মূর্তিটার সামনে, তো সেটা আমি একটা লোককে জিজ্ঞেস করব কিছুক্ষণ পর। আর আপনারা যে মূর্তিটা দেখতেছেন সেই মূর্তিটাকে খ্রিস্টানেরা মাতা মরিয়ম মানেন। এটা তারা বানিয়েছে যেভাবে আমরা আমাদের ঘরগুলো তৈরি করি বালু সিমেন্ট এবং কি ইট দিয়ে। আর মূর্তিটা রেখে সামনে তারা একটা গ্লাস লাগিয়ে দিয়েছেন এবং কি ভিতরে কয়েকটা গাছ লাগিয়ে দিয়েছেন। আর আমি এটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই জায়গায় কি আছে। মানুষ টাকা পয়সা তারপরে অন্য অন্য জিনিস এই জায়গায় দান করে যায়। আর তারপর এর পাশে আরো একটা জিনিস রয়েছে, সেটা দেখতে গেলাম। তো আপনারা দেখেন এই জায়গায় তাদের গলায় লকেটের ভিতরে যেই চিহ্নটা দেখা যায় সেই চিহ্নটা এই জায়গায় দেওয়া রয়েছে। তো আমি এর ভিতরে গেলাম না, কারণ এই জায়গায় ঢুকাটাই নিষেধ ছিল। তো তারপরও আমি অনেক রিকোয়েস্ট করে ঢুকতে পারছি। তো আমি চাই না যে আমার এই জায়গা থেকে বের করে দেখ তারা। তো এইটার সামন পার্ট তো দেখা হলো, এবার চলুন এটার পিছন পার্টটা আমাদের দেখা যাক। পিছন পার্টের ভিতরে কি আছে এবং কি কিছু মানুষের কাছে শুনেছি পিছনে নাকি অনেককে আসতে দেয় না। আর আমি এসে দেখি এই জায়গায় চলাফেরা করার জন্য একটা রাস্তা রয়েছে। তো আমি মনে মনে ভাবতেছিলাম আমি তো এর বিষয়ে কোনো কিছু জানি না, মানুষ যে কথাগুলো বলে এগুলো কি সত্যি কথা না মিথ্যা কথা সেই বিষয়ে জানার জন্য একটা ফাদারকে খুঁজতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম। আর তারপর আমি সামনে চলে আসলাম এবং কি সামনে চলে আসার পর আমি আমার ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলতেছিলাম যে এই বিষয়টা তো জানার জন্য একটা জানার মতো লোক দরকার, কারণ আমি
আমি যেহেতু জানি না, আর আমি না জানলে আমি আমার সাবস্ক্রাইবারদের কিভাবে জানাবো। আর এটার ভিতরে যেহেতু ঢুকতে পারতেছি না, আর তারপরও না ঢুকতে পারলেও একটা জিনিস দেখতে পারছি, তো সেটা আপনাদেরকে এর আগেও দেখাইছি আমি। তো এই পাশে যে আপনারা দেখতে পারতেছেন, এই পাশে কিন্তু টাকা পড়ে আছে এবং কি মোমবাতি পড়ে আছে। শুধু টাকাই না, অনেকেই অনেক জিনিস রেখে যায় তাদের মা মরিয়মের উদ্দেশ্যে, শুধু টাকাই না আরো অনেক কিছু। আর এখন আমি যাইতেছি এই জায়গার দায়িত্বে যিনি আছেন ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করব কোনো কিছু জানতে পারি কিনা। তো ওই জায়গায় যাওয়ার আগে আরেকজন লোক আমাকে ডাকলো, তো তার কাছে আমি যাই, গিয়ে দেখি তিনি কি বলেন। আর যাওয়া মাত্রই আমি ব্যর্থ, তিনি আমার সাথে কোনো কথা বলতে রাজি হলেন না। আচ্ছা, 1 মিনিট কথা বলা যাবে? না। কথা বললে তো প্রবলেম নেই না? আমি তো তেমন কোনো কিছু। আমাদের লিডার। তো তিনি আমার সাথে কোনো কথাই বললেন না, তিনি অন্যজনকে দেখিয়ে দিলেন। তো আমি এখন তার কাছে যাই, দেখি গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি কিনা। আপনি কি 1 মিনিট কথা বলতে পারবেন আমাদের সাথে? আচ্ছা, কিছু তো না। আচ্ছা, আমরা মানে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে ফেসবুকে ভিডিও বানিয়ে থাকি। তো এই বিষয়ে আপনাদের যে এই মরিয়মনগর স্কুলটা আছে, এই বিষয়ে আমি অনেক কিছু শুনছি। তো সেই মানে তার জন্যই আমি আসছি মানে সেই বিষয়টা। আপনাদের এই জায়গায় নাকি একটা ঘন্টা ছিল, যে ঘন্টাটা অনেক বড় ছিল এককালীন, কিন্তু এখন এটা ছোট ঘন্টা। মানে ঘন্টাটা কোথায় গায়েব হয়ে গেল বড়টা? বড় কোনটা আছে ওটা ফাটার পরে ওটা আর ব্যবহার করা হয় না। মানে বড় ঘন্টাটা আসিল, ওটা হ্যাঁ। ফাটার পরে আর ব্যবহার করা হয় না, তার ব্যবহার- পরিবর্তিতে এই ছোট ঘন্টাটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ছোট করে দেওয়া হয়েছে। আরেকটা কথা শুনছি, আপনাদের যে এই যে এটা আছে কি যেন বলে, এই মূর্তি মনে হইতেছে না, এটাকে জানি কি বলেন আপনারা? মামারিয়া। হ্যাঁ, মামারিয়া। হুম। তো এটার পিছনে নাকি অনেকজনকে যাওয়া মানে যাইতে নিষেধ করা হয়, এটা কেন? ও যাতে নিষেধ করা হয় না, যাওয়া যায়। মানে যাওয়া যায়? যাওয়া যায়, ওই পিছনে সামনে যাওয়া যায়, কিন্তু সামনে যাওয়া যায় না। ওটা একটা ওই মায়ের মতো শ্রদ্ধা জিনিস তো আমার ওইভাবে। হ্যাঁ। আচ্ছা, আবার এই যে সামনে যে এই জায়গায় পাকা করা আছে, তো এই পাকার ওই পারে কি কেউ যায় না? যাওয়ার নিষেধ আছে? না, যাওয়া যায়। আমরা কি যাইতে পারবো? হ্যাঁ, যাইতে পারবে। আর এই জায়গায় দেখলাম কয়েকটা মোমবাতি পড়ে আছে, আর মাঝখানে 20 টাকা পড়ে আছে, এটা কি কেউ রাখছে নাকি? না, মানসিক কিভাবে মায়ের নামে, মায়ের নামে ওখানে ভিতরে মূর্তি দেওয়া আছে না, ওই মায়ের মায়ের নামে মানসিক হিসেবে ওইভাবে দেওয়া হয়। আচ্ছা, এই জায়গাটার দায়িত্বে কি আছে? দায়িত্ব তো আছে, তো ওই লোকগুলো তো নাই এখন এখানে। আচ্ছা, এই জায়গায় ফাদার কোথায় একটু বলতে পারবেন? না, বাইরে আছে ওরা। বাইরে গেছে? হ্যাঁ, বাইরে অনুষ্ঠানে ওরা ওইভাবে আছে। ওনারা ছাড়া আমরা এইভাবে বিস্তারিত এগুলা বলতে পারবো না। তো আমি আসছিলাম একটা ফাদারের সঙ্গে কথা বলতে, কিন্তু ফাদারকে খুঁজে পাচ্ছি না, তো যেই কারণে আপনাকে কথাগুলো বলা। না, তো আমরা তো কর্মচারী হিসেবে ওইভাবে আমরা তো আছি, তো বিস্তারিত ওইভাবে সবগুলো ওইভাবে। আচ্ছা, এই জায়গায় নাকি গির্জা ঘর আছে, গির্জা ঘরটা কোন জায়গায়? এটাই? তো আমরা কি ভিতরে যাই, একটু দেখতে পারি? মানে আশেপাশে দিয়ে, রুমের ভিতরে না, পাশে দিয়ে, বাইরে দিয়ে? আপাতত ওই ওটা নতুন হচ্ছে, ওটার আবার এই জায়গায় যে একটা উঠানো হইতেছে, এটা কি নতুন হইতেছে? হ্যাঁ, নতুন হচ্ছে। আবার তো নমাজের জন্য এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে করা হয়। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ফাদাররা কবে আসবে? আস্তে আস্তে মনে হয় সন্ধ্যা হইব মনে হয়। আজকে? হ্যাঁ। তাহলে তারা কি প্রতিদিন এইভাবে বের হয়ে যায়? এইভাবে গ্রামে গঞ্জে ওই যে। তো ভিউয়ার্স, এই হইতেছে কথা। তো একজনকে পাইছিলাম, উনি এখন এই জায়গার দায়িত্বে আছে, আর উনি তো নিজে মুখেই বললো, কিন্তু বাট উনি ওরকম ভাবে বলতে পারতেছে না। আর ফাদারের কথা জিজ্ঞেস করলাম, কারণ ফাদারের সঙ্গে কথা বলতে পারলে অনেক কিছু জানতে পারতাম এবং অনেক কিছু আপনাদেরকে জানাইতে পারতাম, কিন্তু ফাদার নাই। ফাদার গেছে কোনো এক অনুষ্ঠানে না কি করতে আমি জানি না। তারপর আমি ওনার কাছ থেকে বিদায় নিলাম, এবং কি বিদায় নিয়ে চারিপাশে ঘুরে একটু দেখার চেষ্টা করতেছি যে এই জায়গার ভিতরে কি আছে আর কি কি রয়েছে, এবং কি এর ভিতরে কিছু কিছু অবাক করার মতো জিনিস রয়েছে, যেগুলো আপনাদেরকে না দেখালেই নয়, কারণ বাহির থেকে দেখে এতটা সুন্দর বোঝা যায় না। তো যাওয়ার পথে দেখলাম শুভ বড়দিন এই জায়গায় লেখা রয়েছে, আর এছাড়াও সামনে লেখা রয়েছে 2026 সাল, মানে 2026 যখন হ্যাপি নিউ ইয়ার হয়েছিল তখন মনে হয় তারা এগুলো লিখছিল। আর এটা দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাপি নিউ ইয়ার, এবং কি এই জায়গায় 2026 সাল সেটাও লেখা রয়েছে। তো তারপর আমি এই জায়গা থেকে সামনে যাওয়া শুরু করলাম, আর সামনে যাওয়ার পথে একটা গাছ দেখলাম। তো এই গাছটা কি আমি নিজেও জানি না, বলতে পারি না। তো তারপর আমি এই জায়গা থেকে সামনে যাইতেছি, কারণ সামনে গিয়ে দেখার ইচ্ছাটা জাগলো যে ওর ভিতরে কি আছে। এবং কি যাওয়ার পথেই দেখলাম কিছু অন্যরকম একটা মানে গাছ রয়েছে, যেটা ফুল নাই, কিন্তু দেখতে ফুলের মতোই লাল টকটকা, যেটা দেখতে পুরাই অসাধারণ। তো আপনারা একটু ভালোভাবে দেখেন। তো এই জায়গায় দেখানো হইতেছে। তারপর সামনে দেখতেছেন আপনারা ফুলের গাছ রয়েছে। তো এই ফুলগুলো কিন্তু মানে আমাদের খুবই পরিচিত ফুল, ফুলের নামগুলো আমি বলতেছি না। আর ভিউয়ার্স, যত সামনে যাইতেছিলাম তত সুন্দর সুন্দর ফুল আসতেছিল। তো
তো আমি ভাবলাম আরো একটু পিছনে যাওয়া যাক, পিছনে গিয়ে আরো একটু ফুল দেখা যাক। তো ফুল দেখার আশায় গেলাম, তো যাওয়ার পথেই যেটা হলো মানে সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো আমি দেখতেছি না আমার পিছনে, আপনারা দেখতেছেন তো দৌড়ায় আইতেছে উনি আইসে আমাকে বাধা দিবে। তো ওই জায়গায় যাইতে ফুল দেখলেও নাকি তাদের সমস্যা, মানে সবার সমস্যা, যিনি দায়িত্বে আছেন তিনি তো বলছেন কোনো প্রবলেম নাই, কিন্তু তিনি এই জায়গায় ব্যাঘাত দেখা হইতেছেন। তো তারপর আমি তাকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝানোর চেষ্টা করলেও তিনি আমার কথা বুঝতেছেনই না। আপনারা তো প্রথমবারই দেখছেন যখন তার সঙ্গে কথা বলতে গেলাম তিনি আমার কোনো কথাই শুনতেছিলেন না, সে কোনো কিছু বলতেই রাজি না এবং কি সে কোনো কিছু শুনতেই রাজি না। তো তারপর আপনারা এই জায়গা থেকে ফুলটা দেখেন, ফুলের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতেছেই না যে আমরা কোনোটা ছিড়বো না এবং কি কোনোটা ধরবো না, আমরা জাস্ট শুধু ভিডিও করব এবং কি আমাদের সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টের জন্য এবং কি আমাদের সাবস্ক্রাইবারদের দেখানোর জন্য, কিন্তু সে আমার কথা কোনো শুনতেছেই না। তো যাকে বলে তোতা ভাতে আইসা পানি ঢাইলে দেওয়া, তো এই অবস্থায় হয়েছে। কিন্তু উনি আমার কাজে শুধু একটার পর একটা ব্যাকআপ ঘটাইতেই আছে। তারপর আমি ক্যামেরাটা নিয়ে আর সামনে গেলাম না, তো আমি নিজেই কিছু ভিউ তোলার চেষ্টা করলাম। তো ফুলগুলো কিন্তু দেখতে অসাধারণ ছিল। তো এই জায়গায় এই ফুলগুলো দেখবো এটা আশা করিনি। আর এর উপরে দেখেন, আপনারা দেখতে পারতেছেন, তো ওই জায়গায়ও তারা একটা মানে তাদের যে যিশুর ইটা আছে, যে চিহ্নটা সব জায়গায় থাকে, তো প্রত্যেকটা জায়গায় এই চিহ্নটা তারা ব্যবহার করে থাকে। তো তারপর আমি এই জায়গা থেকে বের হয়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো ভিউয়ার্স, আমি আসছিলাম এই পর্যন্ত, কিন্তু আমার আর ভিতরে যাইতে দিল না। তো আমি কি করব, আমি যেহেতু ফাদারের সঙ্গে কথা বললাম না, যদি ফাদারের সাথে কথা বলতে পারতাম তাহলে তাকে সাথে নিয়ে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাইতাম, কিন্তু যেহেতু আমি পারলাম না, সেহেতু দেখি যদি আপনারা দেখতে চান তাহলে আমি এরপরে আবারও একবার আসব আর এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা যতটুকু পারছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমি যেই কারণে আসছিলাম ফাদারের সঙ্গে দেখা করতে, সেটা তো পারলাম না, আপনারা তো নিজেই দেখতে পারলেন। তো এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও চান, নেক্সট ভিডিও আপনি কেমন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।